ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার মাহতাব মিনহাজ। মিনহাজ, দুপুর 1:06 দুর্ঘটনা ঘটে, এখন সন্ধ্যা, দীর্ঘ একটা সময় পেরিয়ে গেছে। কি অবস্থা দেখছেন সেখানে? সমস্ত অভিভাবকরা কি শিক্ষার্থীদের খোঁজ পেয়েছেন কিনা? উদ্ধার তৎপরতা কোন পর্যায়ে রয়েছে? যারা আহত ছিলেন তাদের আসলে কি অবস্থান সেখানে দেখছেন? মুজাহিদ, আপনি যেমনটি আসলে বলেছেন যে আসলে শিক্ষার্থীর সংখ্যা তখন কত ছিল দুর্ঘটনার সময়, আসলে ওই সময় ঠিক শিক্ষার্থীর সংখ্যা কত ছিল সেটি না জানা গেলেও আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি যে 19 জন নিহত হয়েছেন এবং 1.5 শতাধিকের বেশি কিন্তু শিক্ষার্থী আহত হয়েছেন এর মধ্যে, এবং তারা বিভিন্ন হসপিটালে কিন্তু ভর্তি হয়েছেন। তাই বলা চলে যে আসলে শিক্ষার্থীর সংখ্যা কয়েকশো অবশ্যই ছিল, না হলে তো আসলে এত দুর্ঘটনা ঘটার কথা ছিল না। আমরা যদি এখানের সর্বশেষ যে অবস্থা, আসলে উদ্ধার তৎপরতা আসলে সারা দিনের মতোই কিন্তু আসলে এখানে যে উৎসুক জনতা রয়েছেন তাদের কারণে কিন্তু আসলে ব্যাহত হচ্ছে। কিন্তু এখানে এত উৎসুক জনতা যে আসলে শত শত স্বেচ্ছাসেবী কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি। আর আপনি যদি উদ্ধার তৎপরতার কথা বলি, আসলে এই মুহূর্তে যারা নিহত এবং আহত হয়েছেন তাদের প্রায় সবাইকে কিন্তু বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সর্বশেষ আমরা স্কুলের ভিতরে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা বের হওয়ার পর আমরা কথা বলে জানতে পেরেছি যে আসলে দুর্ঘটনার খবর যে বিমানটি সেটি রাস্তায় ধ্বংসাপথ হিসেবে এখন ট্রেনের মাধ্যমে উদ্ধারে তারা কাজ করছেন, এবং সেই বিমানের যে ধ্বংসাপথ সেটার নিচে আসলে আর কোনো মৃতদেহ পাওয়া যায় কিনা বা রয়েছে কিনা তারা আসলে সেটি নিচে আসলে আর কোনো মৃতদেহ পাওয়া যায় কিনা বা রয়েছে কিনা তারা আসলে সেটি দেখছেন। এবং এখানে অনেক অভিভাবককে আমরা দেখেছি আসলে তারা তাদের নিখোঁজ শিক্ষার্থী বা তাদের স্বজনদেরকে কিন্তু তারা খুঁজছেন, এবং তারাই কিন্তু এখানে বেশিরভাগ এখানে অপেক্ষা করছেন, এবং আসলে তাদেরকে ভিড় সামলাতেই কিন্তু এখানে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের হিমশিম খেতে হচ্ছে। মুজাহিদ, আমাদের এখানে আমরা আমাদের সহকর্মী ইমন চৌধুরী রয়েছেন, তিনি সারাদিন এই বিষয়টি নিয়ে কাজ করেছেন। আমরা একটু তার কাছ থেকে সারাদিনের বিষয়টি আমরা একটু জানবো। ইমন, আপনি তো সারাদিন এখানে ছিলেন, আসলে ঘটনার সূত্রপাত থেকে শুরু করে সংক্ষেপে আসলে বলবেন ঘটনাটি কিভাবে ঘটেছে এবং এই মুহূর্তে আসলে। মিনহাজ, আপনাকে ধন্যবাদ। মিনহাজ, আসলে যেমনটি জানেন যে ঠিক 1টা বাজে এই স্কুলটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আপনার ছুটি হয়ে যায়। তারপরে কিছু শিক্ষার্থী টিফিন খাচ্ছিলেন স্কুলের ক্লাসের ভিতরে বসে, তারা 1:30টা বাজে তাদের কোচিং শুরু হবে, সেই কোচিংয়ের অপেক্ষা ছিলেন এবং টিফিন খাচ্ছিলেন। ঠিক সেই সময় কিন্তু ঠিক 1:15 সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে স্কুলের যে মাইলস্টোন স্কুলের যে প্রাথমিক শাখা আছে সেই শাখার ভবনের উপরে কিন্তু বিমানটি বিধ্বস্ত হয়। তো একটি বিষয় আপনাকে বলতে চাই যে এই একটি বিমান দুর্ঘটনা অসংখ্য প্রশ্ন জন্ম দিয়েছে। আমরা যদি বলি যে এই যে বিমানটি যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানটি কিন্তু প্রায় 70 বছর আগে বাংলাদেশ ওই সময়কার সরকার কিন্তু চাইনিজদের কাছ থেকে এই বিমানটি ক্রয় করে। মানে এত পুরনো একটি বিমান এখনও কিন্তু সেটি ট্রেনিং হিসাবে চলছে, তাও জনবসতি এলাকায়। তো যার ফলে এই ধরনের দুর্ঘটনার পূর্ববর্তী তাদের কোনো আসলে পরিস্থিতি ছিল না, যার ফলে এই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে। তো আসলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে যে এত পুরনো একটি বিমান দিয়ে এখনও ট্রেনিং চলছে, এটি আসলে অনেক বড় একটি প্রশ্ন রয়েছে। আর সব থেকে বড় যেই সমস্যাটা, এটি দুপুর 1:15 নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যারা উদ্ধারকর্মী রয়েছে তাদের কিন্তু ব্যাপক পরিমাণ সমস্যা পোহাতে হচ্ছে উৎসুক জনতার জন্য, কারণ এই জনতা দেখতে এসেছেন আসলে বিমান বিধ্বস্তটা কি, যার ফলে কিন্তু উদ্ধার কার্যক্রম এই দুপুর থেকে রাত পর্যন্ত গড়িয়েছে। শেষ কবে হবে আমরা জানি না। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু মানুষ আসলে কাজ করতে পারছে না এই উৎসুক জনতার জন্য। ধন্যবাদ ইমন আপনাকে। মুজাহিদ, আমরা আসলে ইমনের কাছ থেকে পুরো দিনের আমরা ঘটনার সংক্ষেপে জেনেছি, এবং আপনি যেমনটি বলেছি যে আসলে উদ্ধার তৎপরতা এখনো ভিতরে চলছে, সেটি যখন শেষ হবে আমরা সর্বশেষ তথ্য হয়তো পরের সংবাদে আমরা আপনাদেরকে জানাতে পারবো।